আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বন অধিদপ্তরের বন প্রহরী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 13 নম্বর অঙ্ক দিয়ে। 13 নম্বর অঙ্কে বলা আছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 12 কিলোমিটার ও 4 কিলোমিটার নদীপথে 32 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তো এখানে বলা আছে লঞ্চের গতিবেগ সমান সমান হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা, আর নদীর গতিবেগ অর্থাৎ এটা স্রোতের গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা। এখন স্রোতের অনুকূলে গতিবেগ 12 প্লাস 4 ইকুয়ালস আসবে হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের প্রতিকূলে গতিবেগ 12 মাইনাস 4 ইকুয়ালস আসবে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। অতএব 32 কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসতে মোট প্রয়োজনীয় সময় এখানে হচ্ছে 32 কিলোমিটার যাবে, আবার 32 কিলোমিটার ফিরে আসবে। তাহলে দূরত্বকে যদি আমরা গতিবেগ দ্বারা ভাগ করি তাহলে সময় পাওয়া যাবে। ধরে নেই হচ্ছে অনুকূলে যায় আর প্রতিকূলে ফিরে আসে। তাহলে 32কে 16 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 2 ঘন্টা, আর এটা আসবে হচ্ছে 4 8 32, এটা আসবে হচ্ছে 4 ঘন্টা। টোটাল মিলিয়ে লাগবে হচ্ছে 6 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 14। নাম্বার 14তে বলা আছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ প্রতি বর্গ মিটারে 60 টাকা 50 পয়সা ধরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1102 টাকা 50 পয়সা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। আমরা ধরি দৈর্ঘ্য ইকুয়ালস 3x, প্রস্থ ইকুয়ালস x। অতএব ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে 3x স্কয়ার। এখন বলা হচ্ছে 60 টাকা 50 পয়সা ধরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1102 টাকা খরচ হয়। যেহেতু 1102 টাকা খরচ হয় 60 টাকা 50 পয়সা ধরে, তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে 1102 টাকা 50 পয়সা ডিভাইডেড বাই আসবে হচ্ছে 60 টাকা 50 পয়সা ইকুয়ালস আসবে হচ্ছে 147 বর্গমিটার। 147 বর্গমিটার হবে হচ্ছে ক্ষেত্রফল। প্রশ্ন মতে 3x স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 147, বা x স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 49, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 7। x যদি 7 হয় অতএব দৈর্ঘ্য 3x ইকুয়ালস আসবে হচ্ছে 3 ইন্টু 7 ইকুয়ালস আসবে হচ্ছে 21 মিটার, অর্থাৎ 21 মিটার। আর প্রস্থ ইকুয়ালস x, এটা আসবে হচ্ছে 7 মিটার, অর্থাৎ 7 মিটার। অতএব দৈর্ঘ্য হবে হচ্ছে 21 মিটার, প্রস্থ হবে হচ্ছে 7 মিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 15। 15তে বলা আছে প্রমাণ করুন যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 ইকুয়ালস 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা করার ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড করব। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা পাবো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এটার স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে হচ্ছে a প্লাস বি, এই হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি এর ক্ষেত্রে এখানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আসবে হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইটা আসবে হচ্ছে আমাদের 4ab।
তাহলে এটা গুণ করলে আসবে হচ্ছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, সমান সমান আসবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তারপরে প্রশ্ন নাম্বার 16, শুরুতে বলা আছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করুন। তো এখানে বলা আছে, ধরেন এই একটা বিন্দু, এখান থেকে এ বিন্দু থেকে এদিকে গেল হচ্ছে বি এর দিকে, আর আরেকটা গেল হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এইদিকে, অর্থাৎ এদিকে ধরবো আমরা সি এর দিকে। তো এই কোণটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এদিকে ধরে নেই হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টায় 5 ঘন্টা গেল, তাহলে এদিকে গেল হচ্ছে 50 কিলোমিটার, আর এদিকে গেল হচ্ছে আমাদের 5 ঘন্টা 8 কিলোমিটার গতিবেগ, অর্থাৎ 40 কিলোমিটার গেল। এখন বের করতে বলা হচ্ছে যে এই দূরত্ব, অর্থাৎ সি থেকে বি এর দূরত্ব কত, এটা বের করতে হবে। তো এই জন্য আমরা করব হচ্ছে সি থেকে এই এ বি বাহুর বর্ধিতাংশের উপর একটা লম্ব টানবো। তাহলে এইটাকে আমরা দেই হচ্ছে ডি। তাহলে এটা হচ্ছে এডি, এটা হচ্ছে আমাদের সিডি। তো এখানে যেটা বের হলো সেটা হচ্ছে এসি ইকুয়ালস হচ্ছে 40, এবি ইকুয়ালস হচ্ছে 50, আর কোণ হচ্ছে এটা। আমাদের বের করতে হবে হচ্ছে বিসি ইকুয়ালস হোয়াট। এখন আমরা এই ত্রিভুজ থেকে আসব, অর্থাৎ ত্রিভুজ এ ডি সি এ। এডিসি আমরা বলতে পারবো হচ্ছে সাইন 60 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে সিডি বাই 40, অর্থাৎ সাইন 60 এটা যদি 120 হয় তাহলে এটা হবে হচ্ছে 60 ডিগ্রি, আর সাইন 60 যদি আমরা ধরি তাহলে আসবে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে সিডি, অতিভুজ হচ্ছে আমাদের 40, এইটা। এখান থেকে আমরা পাবো হচ্ছে √3/2 ইকুয়ালস আসবে হচ্ছে সিডি বাই 40। এই 2 আর 40 কাটা থাকবে হচ্ছে 20, বা সিডি ইকুয়ালস আসবে হচ্ছে 20√3। আবার আমরা বলতে পারবো হচ্ছে cos 60 হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে আসবে হচ্ছে ডিএ বাই অতিভুজ হচ্ছে আমাদের এখানে 40, বা এটা হচ্ছে 1/2 ডিএ বাই 40, এটা কাটলে আসবে হচ্ছে 20, বা ডিএ ইকুয়ালস আসবে হচ্ছে 20। এই ডিএ হচ্ছে 20। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে সিডি ইকুয়ালস হচ্ছে 20√3, আর ডিবি ইকুয়ালস হচ্ছে ডিএ প্লাস এবি ইকুয়ালস আসবে 20 প্লাস 50 ইকুয়ালস আসবে হচ্ছে 70। এখন আমাদের ত্রিভুজ হচ্ছে সিডি বিএ, এই সমকোণী ত্রিভুজে আমরা জানি হচ্ছে অতিভুজ স্কয়ার, অর্থাৎ বিসি স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে সিডি স্কয়ার প্লাস ডিবি স্কয়ার। সিডি এখানে বলা আছে হচ্ছে 20√3 হোল স্কয়ার প্লাস ডিবি স্কয়ার হচ্ছে 70 স্কয়ার। এটা আসবে হচ্ছে করলে 400, 3 4 1200, প্লাস এটা আসবে হচ্ছে 4900 6100। অতএব সিডি ইকুয়ালস আসবে হচ্ছে √6100। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 78.102, অর্থাৎ 78.102 হবে হচ্ছে সিবি এর মধ্যবর্তী দূরত্ব। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।